সাত প্রকারের নারী বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মা বোনদের জন্য আজকের ওয়াজটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মা বোনেরা শুনেন, এইরকম বদ অভ্যাস যদি 7টা বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে মা আপনার কোনো হিসাব লাগবে না। বিনা হিসাবেই আপনি লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত জায়গা জাহান্নামের ভিতরে আপনার ঠিকানা হয়ে যাবে। জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীতে কোনো নারীর হয় নাই, কোনো পুরুষেরও হয় নাই। এই আগুনে আপনি লাঞ্ছিত হবেন, অবহেলিত হবেন, আল্লাহ পাকের চরম পর্যায়ের আযাবের ভিতরে আপনি গ্রেফতার হয়ে যাবেন। মা বোনদেরকে আমি বলবো, এই 7টা বদ অভ্যাসকে পরিহার করতে হবে। আজকে যে বদ অভ্যাসগুলা বলবো, এই অভ্যাসগুলা যদি আপনাদের ভিতরে থাকে, আজকের থেকে আপনি প্রমিস করেন জিন্দেগিতে এরকম বদ অভ্যাসের সম্মুখীন আর হব না। যদি আপনাদের ভিতরে থাকে, আপনাদের মা হাতে পায়ে ধরে বলি, আপনাদের পাগুলো আগায় দেন, প্রয়োজন আপনাদের পায়ে ধরে বলি, এই বদ অভ্যাসগুলো যদি পরিহার না করেন, এই বদ অভ্যাসগুলো যদি না ছাড়েন, নামাজ পড়ার পরেও আপনি জাহান্নামের ভিতরে আপনি চলে যাবেন। তাহলে কি এমন বদ অভ্যাস? মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাইতেছে, এলাকার মা বোনেরা যারা শুনতেছেন, আপনাদের পায়ে হাত রেখে বলি, কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন। আমরা পুরুষ যারা মসজিদে আসি, আমরা তো আসলে কথাগুলা প্রচার করি না। কথাগুলা যদি আজকে বাড়িতে বলতাম, তাহলে বাড়িতে অনেক সংশোধন হয়ে যাইত। আমরা নিজেরাই শুনি, আবার নিজেরা আমলও করতে পারি না, বাড়িতেও আমরা বলতে পারি না। তাহলে এই 7টি বদ অভ্যাস আপনাকে বিনা হিসাবে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন। 1 নাম্বার হচ্ছে, যেই নারী পর পুরুষের সামনে নিজের সৌন্দর্যের প্রকাশ করে। স্বামীকে তার সৌন্দর্য দেখাই না, পর পুরুষের সামনে নিজের সৌন্দর্য বহির প্রকাশ ঘটায়, এমন নারী আছে না? আপনার সমস্ত চেহারার যত সৌন্দর্য আছে, যত লাবণ্যতা আছে, যত স্মার্টনেস আছে, আপনার সৌন্দর্য দেখার একমাত্র অধিকার রাখেন আপনার স্বামী, আর কোনো পুরুষ রাখেন না। আপনার জন্মদাতা বাবাও আপনার সৌন্দর্য দেখার অধিকার নাই, কিন্তু আপনার সৌন্দর্য দেখার একমাত্র অধিকার হিসাবে আমার আল্লাহ প্রেরণ করেছেন আপনার স্বামীকে। আপনার স্বামীকে যত সৌন্দর্য আপনি দেখাবেন, তত বেশি আমল নামার ভিতরে আমার আল্লাহ নেক লিপিবদ্ধ করে দিবেন। আপনার স্বামীকে আপনি সৌন্দর্য দেখাবেন। আর যেই নারী স্বামীকে সৌন্দর্য দেখাই না, অন্য পর পুরুষকে তার সৌন্দর্য দেখাই, পর পুরুষের সামনে গিয়া সাজগুজ করে যায়, ওই নারী নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, জিকির আজকার করুক, করার পরও বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। আমাদের এই বদ অভ্যাসটা আমাদের নারীদের ভিতর কম না বেশি বলেন তো? আপনি দেখবেন, যখন মার্কেটে যাবে 1 ঘন্টা লাগিয়ে সাজগুজ করে। আমার প্রশ্ন হয়, মা এই যে মার্কেটে যাচ্ছেন, কেউ আপনাকে দেখবে না, কেউ আপনার দুলাভাই না, খালু না, মামাতো ভাই না, ফুফাতো ভাই না, তাহলে এত সাজগুজ কেন? এর মানে হচ্ছে, মার্কেটে যাচ্ছি, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সার ড্রাইভার, অটোওয়ালা আমার সৌন্দর্য দেখবে। আর স্বামী যে একটা ঘরে আছে, তাকে সৌন্দর্য দেখানোর কোনো মানি আপনি মনে করেন না। যতজন পুরুষ আপনার সৌন্দর্য দেখে আকৃষ্ট হবে, ততটা জিনাহের গুনাহ আপনার আমল নামায় আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। অনেক নারী আছে, হাসরের মাঠে যখন আল্লাহ পাকের আদালতে যখন দাঁড়াবে, তার আমল নামার ভিতরে 1000 2000 জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা আছে। জিনাহের গুনাহ দেখার পরে নারীটা চমকায়া বলবে, নারীটা আজীব হয়ে যাবে, মালিককে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আমি তো আমার জিন্দেগিতে কাহারুর সাথে জিনা করি নাই, কিন্তু আমার আমল নামার ভিতরে 2000 3000 জিনাহের গুনাহ বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, মহিলা, তোমার কথাও ঠিক আছে, তুমি কাহারুর সাথে জিনা করে নাই, কিন্তু মারে তুমি যখন বেপরদা, যখন ঘর থেকে যখন বের হয়েছো, তোমার সৌন্দর্য দেখে, তোমার বডি দেখে, তোমার স্ট্রাকচার দেখে যারা আকৃষ্ট হয়েছে, যে সমস্ত পুরুষেরা তোমার দিকে কুনজরে তাকিয়েছেন, সমস্ত পুরুষের কুনজর, যারাই যেইভাবে তোমার দিকে তাকিয়েছেন, প্রত্যেকটা তাকানোই তোমার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ লিপিবদ্ধ করা হয়েছে। তুমি যদি বোরকা লাগিয়ে ইসলামী তরিকা মোতাবেক ইসলামী পোশাক যদি লাগিয়ে যাইতা, তাহলে তারা তোমার দিকে কুনজরে তাকাইতো না।
এমন ফিটফাট বোরকা পরে তুমি বের হয়েছো, তোমার সৌন্দর্য পরিদর্শন করেছো, যার কারণে তারা তোমার দিকে কুনজরে তাকিয়েছে। আর যতজন পুরুষ কুনজরে তাকিয়েছে ততটা জিনাহের গুনাহ তোমার আমল নামার ভিতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। এই জন্যে বাবা কুনজরে তাকানো যাবে না। আর সৌন্দর্য একমাত্র স্বামীকে দেখাতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে নারী গীবত করে, আপনি দেখবেন 3-4 জন মহিলা যখন একসাথে হয়ে যায় তখন দেখবেন গীবতের হার প্রচণ্ড পরিমাণের বেড়ে যায়। আমার স্বামী এই করে না, আমার স্বামী সেই করে না, আমার স্বামী খুব খারাপ, এই সেই, মানে নিজের স্বামীর বদনাম শুরু হয়ে গেছে। আরে নিজের আপন সন্তানের বদনামও শুরু করতে তারা দ্বিধাবোধ করে না। গীবত যে সমস্ত নারী করবে বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। গীবত থেকে সাবধানতা অবলম্বন করতে হবে মা। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন যেই নারী পর পুরুষের সামনে যাবে, যেই নারী পর পুরুষের সামনে যাবে, যাদের উপরে পর্দা করা ফরজ, আপনার চাচাতো ভাই, আপনার মামাতো ভাই, আপনার খালাতো ভাই, তাদের সাথে পর্দা করা ফরজ, কিন্তু আপনি ফরজ এটা মানলেন না, তাদের সামনে গেলেন, আপনি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। এ আল্লাহ তাআলার বান্দা, তারপর আরো কিছু কারণ হলো। 4 নাম্বার হলো যেই নারী স্বামীর অবাধ্য হবে, স্বামীকে মানে না, স্বামীকে শ্রদ্ধা করে না, স্বামীকে সম্মান করে না, যেই নারী স্বামীর অবাধ্য হবে ওই নারী কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হতে পারবে না, ওই নারী জাহান্নামী হয়ে যাবে। মা আমার, বোনেরা আমার, আপনি যদি স্বামীর কথা মানেন, স্বামীকে অনুসরণ করেন, স্বামীকে প্রাধান্য দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি নাজিল করে দিবেন। 5 নাম্বার হচ্ছে 4-5 নাম্বার এরকম হচ্ছে যে নারী জাদুর শরণাপন্ন হয়। আছে না এমন নারী? জাদুর শরণাপন্ন যেই নারী হবে ওই নারী, এটা হচ্ছে 4 নাম্বার, জাদুর শরণাপন্ন হয়। জাদু আছে না যে এরকম কবিরাজের কাছে গেলে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, কুফুরি করে, মানে কুফুরের শরণাপন্ন যেই নারী হয়। কুফুরি করা যাবে না, কুফুরি যারা করে তাদের দোয়াও কবুল হয় না, যারা কুফুরের শরণাপন্ন হয় তাদের দোয়াও কবুল হয় না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে নারী অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, জিনাহের কাজে লিপ্ত হয়, পর পুরুষের সঙ্গে স্পর্শে যে নারী লিপ্ত হয় ওই নারী বিনা হিসাবে জাহান্নামী হবে। 6 নাম্বার হচ্ছে যে নারী মিথ্যা কথা বলে। আর 7 নাম্বার হচ্ছে যে নারী নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না। এই 7টা কারণ যদি কোন নারীর ভিতরে থাকে তাহলে বিনা হিসাবে ওই নারী জাহান্নামের ভিতরে চলে যাবে। মা বোনদেরকে আমি বলবো এই বদ অভ্যাসগুলা যদি আপনাদের ভিতরে থাকে তাহলে আজকের থেকে প্রমিস করেন, আজকের থেকে এইগুলাকে পরিহার করেন। আর যদি পরিহার না করতে পারেন গো মা, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন।